registers, counters and the memory unit. চ্যাপ্টার 7 এটাই হচ্ছে আমাদের শেষ চ্যাপ্টার, কোর্সের শেষ চ্যাপ্টার। এমএসআই এই সার্কিটের ভেতরে যখন স্টোরেজ সেল রাখা হবে তখন সেটাকে বলবে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো এই সিকোয়েন্সিয়াল সার্কিট, এই এমএসআইটাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এখানে রেজিস্টার, কাউন্টার এবং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই চ্যাপ্টারের ভিতরে এই জিনিসগুলো আমরা দেখব। তো রেজিস্টার হচ্ছে কয়েকটা বাইনারি সেলের একটা গ্রুপ, যেখানে একটা ইনফরমেশনকে টেম্পোরারি, অল্প সময়ের জন্য সে স্টোর করে রাখবে। আর কাউন্টার হচ্ছে একটা রেজিস্টার, যেখানে একটা প্রি ডিটারমাইন্ড সিকোয়েন্স অফ স্টেট এটাকে ফলো করবে। এই সিকোয়েন্সকে একটা ক্লক পালস, ইনপুট পালসের সঙ্গে সঙ্গে ওই সিকোয়েন্সটা বারবার চেঞ্জ হবে। আর মেমোরি ইউনিট এটা হচ্ছে একটা কয়েকটা স্টোরেজ সেলের একটা কালেকশন, যেখানে ইনফরমেশন যেগুলো থাকবে সেগুলোকে স্টোর করে রাখা যাবে, আবার ওখান থেকে পরবর্তীতে ওখান থেকে নেওয়া যাবে। যেভাবে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেভাবে ওখান থেকে ইনফরমেশনগুলো ট্রান্সফার করা যাবে। আমরা এই চ্যাপ্টারে এগুলোই দেখব। যে প্রথমে দেখছি যে রেজিস্টার, সরাসরি সোজাভাবে যদি রেজিস্টার কথা বলি তাহলে একটা একটা যেখানে একটা সার্কিট যেখানে শুধুমাত্র ফ্লিপ ফ্লপ দেওয়া থাকবে, অন্য কোনো এক্সটার্নাল কোনো গেট থাকবে না, শুধুমাত্র ফ্লিপ ফ্লপ দিয়ে একটা রেজিস্টার তৈরি করা যাবে। এই ছবি দিয়ে দেখানো হলো। এই ছবিতে দেখানো হয়েছে যে এখানে 4 বিটের একটা রেজিস্টার, 4 বিটের রেজিস্টার, এখানে শুধুমাত্র ফ্লিপ ফ্লপ দিয়ে দেখানো হলো। প্রত্যেকেই একটা কমন ক্লক পালস দেওয়া আছে, যেটা এনাবল করবে কখন এই পাশের ইনপুটটা ওই পাশে আউটপুট যাবে, এটাকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে ক্লক পালস। এখানে একটা এই প্যারালাল লোড দিয়ে দেখানো হলো যে যখন কোনো একটা ইনপুটে, একটা রেজিস্টারের ভিতরে কখনো ইনপুট দেওয়া হবে, তো যখন ইনপুট দেওয়া হবে সঙ্গে সঙ্গে ইনপুটটা সে এই পাশে পাস করে দিবে না, একটা কন্ট্রোলের মাধ্যমে এইটাকে পাস করে দিবে। এখানে একটু আগে যেটা দেখলাম, এখানে কোনো কন্ট্রোল ছিল না। যখনই ইনপুট দেওয়া হতো শুধুমাত্র একটা ক্লক পালসের মাধ্যমেই ওই পাশে চলে যেত। কিন্তু এখানে একটা কন্ট্রোল দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই লোড। এই লোডটা যখন 1 হবে তখন এই পাশে যে ইনপুট দেওয়া হবে, যেটাই দেওয়া হবে সেটাই এই পাশে চলে আসবে, একটা ক্লক পালসের মাধ্যমে এই পাশে চলে আসবে। কিন্তু যখন এটা 0 দেওয়া হবে, এই লোডে যখন এই কন্ট্রোলটা 0 দেওয়া হবে, তখন এই পাশে আমি যাই দিই না কেন এই পাশে সেটা আসবে না, কোনো চেঞ্জই হবে না। তো এখানে এই বিশেষত্ব হচ্ছে এটাই যে এই কন্ট্রোলটা, এই লোডের এই কন্ট্রোলটা দিয়ে আমি এটাকে কন্ট্রোল করছি। যে এখানে দেখানো হলো এসআর ফ্লিপ ফ্লপে দেখানো হলো যে আমরা জানি 0 দিয়ে যখন আমরা কোনো ইনপুট দিই 0 তখন সেখানে কোনো চেঞ্জ হবে না। যখন 0 1 দেব, এস এর মান 0 আর এর মান যখন 1 দেব, তখন সেখানে 0 হয়ে যাবে, এটা রিসেট হয়ে যাবে। আর যখন এস এর মান 1 আর এর মান 0 দেব, তখন সেটা সেট হয়ে যাবে। আর 1 1 এটা হচ্ছে একটা আনএক্সপেক্টেড একটা স্টেট, এটা কখনো আনা যাবে না, এটা কখনো যেন না আসে সেই আমাদেরকে সেটার দিকে খেয়াল করতে হবে। তো এখানে সার্কিটটা কিভাবে তৈরি করা হলো, এই যখন আমি লোডের মানটা 0 দিয়ে দেব, লোডের মানটা যখন 0 দিয়ে দেবো, তখন প্রত্যেকটা অ্যান্ড গেটের সাথে কিন্তু একটা ইনপুট আছে এই লোড দিয়ে, প্রত্যেকটা অ্যান্ড গেটের সাথে একটা ইনপুট দেওয়া আছে লোড দিয়ে। তার মানে লোডের যখন একটা ইনপুট 0 আসবে, তখন প্রত্যেকটা অ্যান্ড গেট থেকে কি আসবে, আউটপুট 0 আসবে। এই লোডের একটা ইনপুটের জন্য, অ্যান্ড গেটের একটা ইনপুটের জন্য আউটপুট সবসময় 0 আসবেই। তো তার মানে লোড যখন 0 দিচ্ছি তখন এখান থেকে কোনো কিছু পাস হবে না, তার মানে 0 পাস হয়ে যাবে। আর 0 পাস হওয়া মানে কি, এস এর মান 0 আর এর মান 0, সব জায়গাতে এস এর মান 0 আর এর মান 0, যার কারণে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তো তার মানে এখানে আমি যে ইনপুট দিই না কেন এই পাশে সেই আউটপুটটা আসবে না, কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু যখন 1 দেওয়া হবে তখন প্রত্যেকটা থেকেই কিছু না কিছু আসবে। এখানে 1, তার মানে এখানে যদি 0 দেওয়া হয় তাহলে 0 হবে, এখানে যদি 1 দেওয়া হয় তাহলে এখানে 1 আসবে, এরকম প্রত্যেকটা ইনপুটেই এখন, প্রত্যেকটা অ্যান্ড গেটই এখন এনাবল। তো এখানে
যখন 1 দেওয়া হবে তখন যদি আই এর মানটা আমি 1 দিই, আই এর মানটা যদি 1 দিই, তাহলে এই পাশে প্রথম যে অ্যান্ড গেটের আউটপুটটা আসবে কি 1, এস এর মান তখন 1 হয়ে যাবে। আর এইখানে আই ওয়ান এর মানটা যখন 1, তখন সেটা নট হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। ইনভার্স হওয়ার কারণে এই গেট থেকে সেটা 0 আসবে, আর 0 আসার কারণে আর এর মান 0, এস এর মান 1, আর এর মান 0, তখন হয়ে যাবে পরবর্তী যে স্টেট A1 এর মান হয়ে যাবে 1। তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কারণ আমরা চাচ্ছিলাম যে এখানে যদি আই ওয়ান এর মানটা যেটা দেওয়া হবে সেটার জন্য এই পাশে চলে আসে। তো আই ওয়ান এর মান যখন 1 দিচ্ছি তখন কিন্তু আমরা 1ই পাচ্ছি, তখন এস এর মানটা 1 হয়ে যাচ্ছে, আর এর মানটা 0 হয়ে যাচ্ছে। আবার একইভাবে আমরা যদি এরকম ভাবে চিন্তা করি আই ওয়ান এর মানটা 0, তখন কি হচ্ছে, তখন এস এর মানটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে 0 দেওয়ার কারণে এখানে 1 হয়ে যাচ্ছে, আর উপরে লোড তো 1, তাহলে 1 1 এখানে 1 আসতেছে, আর এর মানটা তখন 1, আর 0 1 এর জন্য 0 হয়ে যাচ্ছে। তার মানে আই ওয়ান এর মানে 0 এর কারণে A1 এর মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেরকম ভাবে চাচ্ছি সেটাই আমরা পেয়ে যাচ্ছি। তো এটাই এটাই হচ্ছে একটা কন্ট্রোলের মাধ্যমে আমরা এই পাশের ইনপুটটাকে আমাদের ডান পাশে আউটপুটে আমরা পাঠিয়ে দেব। আর এখানে একটা ক্লিয়ার একটা ডিরেক্ট ইনপুট থাকবে। এখানে উপরের দিকে আমি যাই দিই না কেন, উপরের দিকে আমি যাই দিই না কেন, ক্লিয়ার যখন আমি এখানে একটা 1 দিয়ে দেবো, তা সুইচ অন করে দেবো ক্লিয়ার, তখন আউটপুটটা সব আউটপুট 0 হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখবো যে প্যারালাল লোড ডি ফ্লিপ ফ্লপ দিয়ে, আগেরটা ছিল আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে, এবার দেখবো যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে এই একই কাজটা করবে। আচ্ছা, কি করবে? ডি ফ্লিপ ফ্লপে জানি যে যখন ডি এর ইনপুটে যখন 0 আসবে তখন 0, পরবর্তীটায় 0 আসবে, যখন যখন ডি এর ইনপুট 1 হবে তখন 1। তো যখন আমি এখানে লোডের মানটা আমি 0 দিচ্ছি, যখন লোডের মানটা 0 দিচ্ছি, তার মানে আমি কি চাচ্ছি, লোড আমি করতে চাচ্ছি না, হ্যাঁ, তখন কোনো চেঞ্জ হবে না। তো চেঞ্জ হচ্ছে না কিভাবে? প্রথমে আমি যখন 0 দিচ্ছি তখন এই পাশে প্রথমে অ্যান্ড গেটের পরে এটা 1 হয়ে যাচ্ছে, এখানে 1 হয়ে যাচ্ছে। এই প্রথম যে উপরে যে গেটটা আছে সেটা 1 হয়ে, এটার প্রথমে এই ইনপুটটা 1 হয়ে যাচ্ছে। একইভাবে এর ইনপুটটা 1 হয়ে যাচ্ছে, যেহেতু এখান থেকে আসছে, এর ইনপুটটা 1 হয়ে যাচ্ছে। এভাবে দেখা যাচ্ছে যে বিজোড় সংখ্যার যে ইয়েটা আছে, এন্ড গেট গুলো আছে, সেগুলো অন হয়ে যাচ্ছে। তার মানে ওইটার সাথে যখন আমি একবারে যে প্রেজেন্ট যে স্টেটটা, সেটাকে যখন আমি আবার এপাশে পাঠিয়ে দিচ্ছি, তার মানে এই সেটাই, এটা এ এর মানটা যেটাই হোক সেটাই এই পাশ থেকে চলে যাচ্ছে, এবং সেটাই এই অর গেট দিয়ে চলে যাবে। আর এই লোডের মানটা যখন 0, তখন তো এটা 1, আবার যখন এটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি তখন 0 হয়ে যাচ্ছে। প্রথমে তো একবার লোডের মান 0 এর কারণে এই পাশে নট করলাম, ইনভার্স করলাম, তাহলে 1 হয়ে গেল, আবার ইনভার্স করলাম, তাহলে 0 হয়ে গেল। তাহলে ওই 0টা আসতেছে কোথায়? এই গেটে আসতেছে। এই জোড় সংখ্যক যে গেটগুলো আছে সেই গেটের সাথে এটা কানেক্টেড। তার মানে এই গেটগুলো তখন এটা কি হয়ে যাচ্ছে, ডিসেবলড হয়ে যাচ্ছে। এগুলো তখন, এগুলো প্রত্যেকটাতেই একটা ইনপুট, মানে প্রত্যেকটা ইনপুটটাই একটা ইনপুট আসতেছে যে 0, 0 হওয়ার কারণে কি হয়ে যাবে, সেটা ডিসেবলড হয়ে যাবে। তার মানে এইটার সাথে আমি যাই দিয়ে না কেন, এখান থেকে 0 পাওয়া যাবে, কোনো কিছু পাওয়া যাবে না আর কি, 0 0 আসতেছে আর কি। তো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এর একটা গেট, প্রথম গেটটা ওই A1টাকে পাস করে দেয়, আর দ্বিতীয় গেটটা I1টাকে পাস করে দেয়। তো যখন আমি চেঞ্জ করতে চাই তখন আমি লোডের মানটা 1 করে দেব, তখন নিচের গেটটাকে সে এটাকে এনেবল করে দেবে। আর যখন আমি চেঞ্জ করতে চাইবো না, অর্থাৎ লোডের মান যখন 0 করে দেব, তখন ওপরের গেটটা 1 করে দিবে, আর নিচের গেটটা তখন 0 করে দিবে। তো এইভাবে উপরের গেটটা যেহেতু 1 হয়ে যাচ্ছে, তখন এই ঠিক আগে যে মানটা সেটাকেই পাস করে দিচ্ছে, তার মানে কোনো চেঞ্জ হচ্ছে না। A1 এর মান যদি 1 হয়ে থাকে, তাহলে সেই 1টাই পরবর্তী সাইকেলে, পরবর্তী ক্লক পালসে সেটাই চলে যাচ্ছে, কোনো চেঞ্জ হবে না। তো এইভাবে আবার যখন আমি এখানে 1 করে দেবো তখন কি হবে, এটা তখন 1 হয়ে যাবে, এটা 1 হয়ে গেলে এটা তখন 0 হয়ে যাবে। তখন A1 এর মানটা যাই হোক না কেন সেটা যাবে না, দিক দিয়ে যাবে কোনটা, I1 এর মানটা চলে যাবে। তো এইভাবে আমি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে এই কাজটা করতে পারি। এবার দেখব শিফট রেজিস্টার্স।
শিফট রেজিস্টার হচ্ছে যে এটা বাইনারি ইনফরমেশনটাকে রাইটের দিকে অথবা লেফটের দিকে এটা শিফট করতে পারে। এখানেও আমরা এখানে ফ্লিপ ফ্লপকে ব্যবহার করে আমরা যে রেজিস্টারের ভিতরে যে মানটা থাকবে সেটাকে আমরা রাইট শিফট করব অথবা লেফট শিফট করব। হ্যাঁ, সেই কাজটা করব এখানে। তো লজিক্যাল কনফিগারেশনটা কেমন? এখানে একটা চেইন অফ ফ্লিপ ফ্লপ থাকবে, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে, একটা ইনপুট পরেরটার আউটপুটে, পরে একটা আউটপুট পরেরটার ইনপুটে, এইভাবে ক্যাসকেডেড ফরম্যাটে থাকবে এখানে। আর প্রত্যেকেই একটা কমন একটা ক্লক পাস সেখানে দেওয়া হবে, প্রত্যেককেই একই রকম একটা ক্লক পাস দেওয়া হবে। তো এখানে কাজটা কিভাবে হয়, সিরিয়াল ট্রান্সফার আমরা যদি করতে চাই, সিরিয়াল ট্রান্সফার এ শিফটে, শিফট রেজিস্টার এর ভিতরে ধরলাম কিছু মান আছে, 4টা বিট থাকলো অথবা 8টা বিট থাকলো, যে কটা বিট থাকলো। এখানে এই একটু আগে যেটা দেখালাম এটা হচ্ছে 4 বিটের একটা শিফট রেজিস্টার, এখানে 4 বিটের একটা নাম্বার স্টোর করে রাখা যাবে। তো ধরলাম আমরা 4 বিটের একটা নাম্বার এর ভিতরে আছে, সেই এর ভিতরে যে নাম্বারটা আছে সেটাকে আমরা বি রেজিস্টারের ভিতরে এটার ভিতরে আমরা পাস করে দেব 4টা ক্লক পাস দিয়ে। 4টা ক্লক পাসের ভিতরেই আমরা এটাকে এই পুরো এই নাম্বারটাকে, যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা বি রেজিস্টারে পাস করে দেবো, এবং একই সাথে ওই নাম্বারটা আবার এ রেজিস্টারের ভিতরেও চলে আসবে। হ্যাঁ, একই নাম্বারটা আবার এ রেজিস্টারের ভিতরে চলে আসবে। তাহলে সেটা করার জন্য কি করলাম, প্রথমে এই যে এই রেজিস্টারের ভিতরে এটার সাথে কানেক্ট করে দিলাম, একই সাথে ক্লক পাস দিয়ে দিলাম। তো যখন এটা কি হবে, রানিং করবে, তখন এটার আউটপুটটা এপাশে ইনপুট, তাহলে এর আউটপুটটা এপাশে চলে আসবে। এভাবে এক একটা ক্লক পাসের মাধ্যমে কি হবে, এর যদি 4টা বিট থাকে তাহলে 4 ক্লক পাসের পরে দেখা যাবে যে সবগুলোই এই বি রেজিস্টারের ভিতরে চলে আসলো। এবং একই সাথে আমরা প্রত্যেকটাকে আবার কি করলাম, এই এ রেজিস্টারের শুরুতে আবার এটাকে আমরা ইনসার্ট করে দিলাম। তাহলে কি হবে, ওই নাম্বারটা আবার এই রেজিস্টারের ভিতরে চলে আসলো। তাহলে একই সাথে দেখা গেল যে যদি ধরি 1010 এই ভ্যালুটা এই শিফট রেজিস্টারের এর ভিতরে আছে, তাহলে 4টা ক্লক পাসের পরে এইটার ভিতরেও 1010 হয়ে যাবে, আবার শিফট রেজিস্টার এর ভিতরেও এটার ভিতরেও 1010 হয়ে যাবে। তো এখানে একটা জিনিস দেখানো হলো যে ক্লক এবং শিফট কন্ট্রোল, এটাকে এই শিফট কন্ট্রোল, ক্লক তো সবসময় এরকম চেঞ্জ হতেই থাকবে, ক্লক তো ক্লক, এটা কোনো ইয়ে নাই, এটা সবসময় এরকম ভাবে 1010 এভাবে এই সাইকেলের মাধ্যমে চেঞ্জ হতেই থাকবে। কিন্তু শিফট কন্ট্রোল আমি কখন এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ, এই শিফট কন্ট্রোল আমি চাচ্ছি যে এই যে শুরু হলো এইখান থেকে 4টা ক্লক পাস এইটুক সময়ের পরে এইটুক সময়ের মধ্যে চেঞ্জ হবে। তো এইটুক সময়কে আমি অন করলাম, বাকি সময় আমি অফ করে রাখলাম। এই যে নিচের দাগটা এটা হচ্ছে অফ, আর যখন আমি অন করে দিলাম তখন এটা উপরে এইখানে চলে আসলো, এটা হচ্ছে অন স্টেট, এটা হচ্ছে এটা। তো এখানে দেখা যাচ্ছে যে এই শুধুমাত্র 4টা ক্লক পালসের ভিতরেই T1 T2 T3 T4 এটার ভিতরেই আমার এই সব কাজগুলো হয়ে গেল। এই যে ঘটনাটা এইভাবে ঘটবে, ধরি এ রেজিস্টারের ভিতরে আছে 1011, এ রেজিস্টারের ভিতরে আছে 1011, আর বি রেজিস্টারের ভিতরে আছে 0010। বি রেজিস্টারের ভিতরে ধরলাম ইনিশিয়ালি 0010 এই ভ্যালুটা আছে। তো আমি চাচ্ছি যে 4টা ক্লক পালস পরে এই 1011 এটা এর ভিতরেও থাকবে এবং বি এর ভিতরেও থাকবে। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য, থাকবে হচ্ছে এই কাজটা। তো কি হবে, যে প্রথমে দেখবে যে এই শেষে যে বিটটা আছে সেটা এর পরে বিটে চলে যাবে, এটা তার পরে বিটে, এটা তার পরে বিটে, আর এই যে শুরুতে যেটা আছে সেটা বি রেজিস্টারের শুরুতে চলে যাবে, আর বি রেজিস্টারের একদম শেষে যেটা ছিল সেটা তার পরে বিটে চলে যাবে। এভাবে এক একটা করে চেঞ্জ হতে থাকবে, প্রত্যেকটা সাইকেলেই দেখা গেল যে এরকম ভাবে সামনে আগাতে থাকবে। সামনে সামনে এগিয়ে যখন যেতে চলে যাবে 4টা ক্লক পাস পরে, তখন দেখা যাবে যে এর ভিতরে আসছে হচ্ছে 1011, আবার এটার ভিতরে 1011 চলে আসছে। সিরিয়াল আউটপুট অফ বি এটা হচ্ছে যে এর শেষে একদম, মানে শেষে না, শুরুতে শুরুতে যেটা থাকবে সেটাকেই এখানে আউটপুট হিসেবে এখানে দেখানো হলো। তো এবার দেখবো যে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার উইথ প্যারালাল লোড।
হ্যাঁ, বাই ডিরেকশনাল, অর্থাৎ সেখানে একই সাথে আমার একটা কন্ট্রোলের মাধ্যমে সেটা শিফট লেফটও যেতে পারে, আবার শিফট রাইটেও যেতে পারে। সবসময় যে শিফট রাইট হবে এমন না, লেফটও হতে পারে, রাইটও হতে পারে। তো এখানে কিছু ক্যাপাবিলিটিস থাকবে, সেগুলো এখানে দেখানো হলো। যে ক্লিয়ার, এটা ক্লিয়ার একটা বাটন থাকবে, একটা ক্লিয়ার একটা সুইচ থাকবে, যেটা ক্লিয়ার করলে সব রেজিস্টারের মানগুলো জিরো হয়ে যাবে। এখানে একটা সিপি ক্লক পালস থাকবে, যেটা সমস্ত অপারেশনকে সিনক্রোনাইজ করবে। একটা শিফট রাইট থাকবে, যেটা শিফট রাইট অপারেশন করবে, আর একটা শিফট লেফট, সেটা শিফট লেফট অপারেশন করবে। একটা প্যারালাল লোড থাকবে এখানে, যেটা আমি যখন দরকার হবে তখন একটা প্যারালাল যে কোনো একটা ইনপুট আমি এটাকে লোড করে দিতে পারবো, একটা প্যারালাল ট্রান্সফারের মাধ্যমে। তো এখানে আউটপুট হবে আমার এন সংখ্যক, যদি এন বিট হয় তাহলে এন সংখ্যক আউটপুট হবে। আর একটা কন্ট্রোল স্টেট থাকবে, যেটা আমার কাজে লাগবে, যে ক্লক পাস যেটা রানিং করছে তো করছেই, এখন ক্লক পাসকে আমি কন্ট্রোল করতে চাই। ক্লক পাসকে যখন কন্ট্রোল করতে যাব তখন এই কন্ট্রোল স্টেটটা আমার প্রয়োজন হবে। তো এটাই, এই কন্ট্রোল স্টেটটা ক্লক পাসটাকে কন্ট্রোল করবে। এখানে এই ছবিটা যে দেখানো হলো, এখানে দেখানো হলো যে এখানে শুরুতে ধরলাম আমার একটা ক্লিয়ার আছে, প্রত্যেকটার সাথেই এই ক্লিয়ারটা দেওয়া হলো, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথেই প্যারালাল আউটপুট এখানে 4টা বিটের জন্য এখানে দেখানো হলো। তো যখন ক্লিয়ার করে দেওয়া হবে তখন এই সবগুলোই একসাথে ক্লিয়ার হয়ে যাবে। একটা সিপি, একটা ক্লক পালস থাকবে, সবগুলোতেই একই ক্লক পালস দেওয়া থাকবে এখানে। আরেকটা যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কি, যে সেটা শিফট লেফট করতে পারে, শিফট রাইট করতে পারে, অথবা একটা প্যারালাল লোড নিতে পারে। তো এইটা করার জন্য আমি এখানে 4x1 মার্কস 4টা নিয়ে আসলাম। প্রত্যেকটার জন্য আমার একটা এই মার্কস প্রয়োজন হবে, 4x1 মার্কস। কেন 4x1 কেন? এখানে আমার 4টা জিনিস প্রয়োজন হচ্ছে, 4টা অপারেশন প্রয়োজন হচ্ছে। যখন আমার কোনো চেঞ্জ আমার প্রয়োজন নাই তখন একটা অপারেশন। আরেকটা হতে পারে আমি শিফট রাইট করতে চাই, তখন একটা অপারেশন। শিফট লেফট করতে চাই, এই একটা অপারেশন। আরেকটা হচ্ছে প্যারালাল লোড করতে চাই, এই আরেকটা অপারেশন। তো 4টা আমার অপারেশন, কিন্তু আমি এট এ টাইম একটাই কাজ করাবো, এট এ টাইম আমি একটা কাজ করাবো। তো এই জন্য আমি আউটপুটে আমি একটা রাখবো আর ইনপুটে 4টা রাখবো। এটা করার জন্য অবশ্যই 4x4x1 এই মার্কস আমার প্রয়োজন হবে। হ্যাঁ, তো এই জন্য এখানে মার্কসটা নিয়ে আসা হলো। তো সিলেকশন এখানে S1 S0, আমি যেটা সিলেক্ট করতে চাই সেটাকেই সেভাবে সে কাজ করবে। 0 0 রাখি তাহলে কোনো চেঞ্জ হবে না, 0 1 রাখি তাহলে শিফট রাইট করবে, 1 0 রাখি শিফট লেফট করে। আমি নিজেদের মতো করতে পারি, আমি 1 1 কেও নো চেঞ্জ করতে পারি, হ্যাঁ 1 0 কে শিফট রাইট করতে পারি, এটা আমি নিজেদের মতো, ডিজাইনের নিজের মতো। তো কাজ করছে কিভাবে সেটা আমরা দেখি এখন। দেখো দেখো এখানে যে প্রথমে ইনপুট 0, যখন 0 0 দেওয়া হবে তখন তো এই 0তে যেটা দেওয়া হবে সেটাই আউটপুটে চলে যাবে। আমরা মার্কস যখন আমরা দেখেছিলাম তখন এটা খেয়াল করছিলাম যে 0 দিয়ে এখানে আউটপুটে সেটাই আসবে যখন সেটাকে সিলেক্ট করা হবে। 0 0 সিলেক্ট করার কারণে কি হবে, 0 নাম্বারটা সিলেক্ট হয়ে যাবে, তার মানে এখানে যেটা ইনপুট দেওয়া হবে সেটাই আউটপুটে চলে যাবে। তো এই জন্য এই একদম শুরুতে একদম এই যে আউটপুট যেটা আছে সেটাকেই আমরা এখানে কানেক্ট করে দিলাম এই 0তে। তার মানে যখন 0 0 দেওয়া হবে তখন ওই যে আউটপুট যেটা ছিল সেটাই এদিক দিয়ে যাবে, তার মানে কোনো চেঞ্জ হবে না, আউটপুটে কোনো চেঞ্জ হবে না। তো এই জন্য 0 0 বোঝাচ্ছে যে নো চেঞ্জ। এরপর দেখা গেল যে যখন 1 দিচ্ছি, 1 মানে কি 0 1, এই 0 1 তখন শিফট রাইট যখন করবে তখন এই যে একটা ইনপুট দিয়ে দেবো আমরা এখানে। শিফট রাইট যখন করবে তখন সেখানে একটা আমাদের শুরুতেই, হ্যাঁ তো এটা তো আমার, এটা হচ্ছে আমার শুরু, এটা হচ্ছে আমার তারপরে বিট এভাবে চলে গেল। তো এখন যদি শিফট রাইট করতে চাই তাহলে এখানে নতুন একটা বিট নিয়ে আসবো, আর এর বিটটা এর পাশে চলে যাবে, এর বিটটা এর পাশে চলে যাবে, এর বিটটা এর পাশে চলে যাবে, এইভাবে। তো এই জন্য আমরা শুরুতে একটা ইনপুট আমাকে দিতে হবে। তো এই জন্য কি করব, আমরা এখানে শুরুতেই 1-এর ভিতরে একটা ইনপুট দিয়ে দিব, সেটা 1 হতে পারে 0 হতে পারে, যেটাই হোক। আমরা প্রথমে এখানে একটা ইনপুট দিয়ে দেব, সেটা এখানে চলে যাবে। আর ওর যে A4 এর যে ইনপুটটা ছিল সেটা পরবর্তীতে চলে যাবে,
এই A3 তে যাবে। তো A3 তে আনার জন্য আমরা কি করব, এই এখান থেকে টেনে নিয়ে এসে আমরা এই 1 এ দিয়ে দেব। তো যখন 01 সিলেক্ট করবে তখন এই 1টাকে সিলেক্ট করবে, আর তার মানে কি, তার মানে সে A4টাকে নিয়ে এসে এই এর ভিতরে পাস করে দিচ্ছে। তার মানে A3 মানটা এখন A4 হয়ে গেল। একইভাবে A3 মানটা চলে যাবে A2 তে, A2 এর মানটা চলে যাবে A1 এ। এইভাবে শিফট রাইট হয়ে গেল। ঠিক একইভাবে উল্টা কাজ করে যদি আমরা করতে চাই, শিফট লেফট যখন করব তখনও এরকম দেখা যাচ্ছে যে নতুন একটা ইনপুট আমরা এই পাশে দেব, সেটা 2 নম্বরে দেব। যেহেতু 10 তে শিফট লেফট, 2 নম্বরে আমরা নতুন ইনপুট দিয়ে দেব। আর ওর যে ইনপুটটা ছিল, এই A1 এর যে ইনপুটটা, সেটা আমরা পাস করে দেব তারপরেরটাতে, A2 তে। আর A2টার পাস করে দেব তারপরেরটাতে, এই যে এখানে 2 তে দিয়ে দিলাম। তাহলে A3 তে এখন A2 এর মানটা চলে আসলো, A3 এর মানটা চলে যাবে কোথায়, A4 এ, এখানে চলে যাবে। আর যখন আমি চাচ্ছি যে প্যারালাল লোড দিয়ে আমি এটাকে ট্রান্সফার করে দেবো, প্যারালাল ট্রান্সফার হয়ে যাবে, তখন সে 3 নাম্বার এটাকে সিলেক্ট করবে। 1 1 দিলে 3 নাম্বারটা সিলেক্ট করবে, তখন অন্যগুলোকে সিলেক্ট করবে না। তো তার মানে কি, যখন আমি 1 1 দেবো তখন এই 3 নাম্বারটা আসবে, 3 নাম্বারটা দিয়ে সব চলে যাবে। তো 3 নাম্বারে আমি যেটা ইনপুট দেবো সেটা এই পাশে পাস করে দিবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড এই পাশে চলে যাবে। এবার দেখবো সিরিয়াল এডিশন। দুইটা নাম্বারকে আমরা অ্যাড করতে চাই সিরিয়ালি, তাদের যে ইয়েটা স্টোর করা থাকবে, তাদের যে ইনফরমেশন স্টোর করা থাকবে, এ আর বিতে ধরলাম স্টোর করা থাকবে, তো সেগুলোকে আমরা একদম বিট ওয়াইজ এগুলোকে অ্যাড করে আবার এতে রাখতে পারি অথবা বিতে রাখতে পারি, যে কোনো একটাতে রাখতে পারি। তো এখানে আমাদের একটা ফুল অ্যাডার আমরা ব্যবহার করব। ফুল অ্যাডার লিস্ট সিগনিফিকেন্ট যে বিটগুলো থাকবে তাদেরকে যোগ করার জন্য আমরা ফুল অ্যাডারে এটাকে অ্যাড করব। আর ক্যারি যেটাকে আমরা ব্যবহার করব, ক্যারিটাকে আমরা ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে এই পাশে আমরা পাস করে দেব। পরবর্তী যে বিটের সাথে যখন ক্যালকুলেশন করবে, যোগ করবে, তখন পরবর্তীতে পাঠানোর জন্য আমরা ডি ফ্লিপ ফ্লপে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের সেই সিরিয়াল এডিশনের সেই সার্কিট, যেখানে কি হচ্ছে যে এটাকে আমি একটা সিরিয়াল, একটা শিফট রাইট একটা দিয়ে দিলাম, একটা কন্ট্রোল দিয়ে দিলাম। তো তখন কি হবে, তখন এখান থেকেও শিফট হতে থাকবে, বি এখান থেকেও শিফট হতে থাকবে। এই যে শিফট রাইট যে কন্ট্রোল দেওয়া আছে, এটা মানে হচ্ছে যে শিফট রাইটের যে রেজিস্টার, এই রেজিস্টার থেকেও একটা একটা বিট করে ডাইনাস হতে থাকবে, এখানেও একই সাথে ডাইনাস হতে থাকবে। তো আমি ধরে নিই যে প্রথমে শুরুতেই এই মান দেওয়া আছে 1010 দেওয়া আছে, আর বিতে দেওয়া আছে 0100। তো এই যে কালার করে দেখানো হলো, এই যে একদম শেষে যেটা ছিল এই 00, এদেরকে আমার এই এক্স এর মানে এখানে চলে আসবে 0, আর এখান থেকে এই যে 0 সেটা ওয়াই মানে আসবে 0। আর ইনিশিয়ালি আমার এখানে তো জেড এর মান 0ই, ইনিশিয়ালি তো সব 0 থাকে, এই জন্য 0। তো এদেরকে যোগ করে এস এর ভিতরে আসবে কত, 0, ক্যারিতেও আসবে 0। এই ক্যারি মানটা আবার পরবর্তীতে একটা ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে এই পাশে নিয়ে আসবো, কারণ সঙ্গে সঙ্গে যেন না আসে, কারণ এখানে প্রত্যেকটা শিফট রেজিস্টার কিন্তু একটা ক্লক পালসের মাধ্যমে চেঞ্জ হয়। তো সঙ্গে সঙ্গে যদি চলে আসে তাহলে কিন্তু আমার ঠিকমতো কাজ করবে না। এই জন্য একটা ক্লক পালসের মাধ্যমে যেন সেই ক্যারিটা পরবর্তীটার সাথে যেন যোগ হয়, এজন্য এই ক্লক পালসটা ব্যবহার করা, এই একটা ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা। এটাকে যোগ করলে কি হবে, যোগ করে আবার কি এস এর মানটা কোথায় চলে যাবে, এই শুরুতে আবার এই রেজিস্টারের ভিতরে চলে যাবে। তাহলে কি হলো, এই যে ওই যে 0টা যোগ হয়ে কোথায় গেল, শুরুতে চলে আসলো, এর ভিতরে চলে আসলো। এর পরবর্তীতে কি আছে, 1 0, এদেরকে যোগ করলে কি হবে, 1 আসবে সামেশন। তাহলে সেটা আবার কোথায় চলে যাবে, এই এ এর ভিতরে চলে যাবে। এই যে শুরুতে আবার 1 এ এর ভিতরে চলে আসছে, আগে ছিল 0, এবার 1 চলে আসছে। এখন আবার পরবর্তীতে কি আসলো, 0 আর এখানে 1, এদেরকে যোগ করলে কি হবে, 1 হবে। তাহলে সেটা আবার এই শুরুতে 1 চলে আসলো। আবার একটা এখানে 1 আসছে, এখানে 0 আসছে, তাহলে এদেরকে যোগ করলে কি হবে, আবার 1 আসবে। তাহলে এখানে এখানে 1 চলে আসলো। তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা আমাদের এই 4টা ক্লক পাস পরেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো 4টা ক্লক পাস পরে দেখা গেল যে শুরুতে আমার ছিল কি 1010, তার মানে এর ভিতরে ছিল 10, আর বি এর ভিতরে ছিল 0100, তার মানে এটার ভিতরে ছিল 4 ছিল। তাহলে 10 আর 4 14, তাহলে দেখা গেল যে এর ভিতরে এখন সেই 14 অর্থাৎ 111110 এটা আছে। তাহলে ওই রেজাল্টটা এর ভিতরে আছে। এই হচ্ছে আমাদের সিরিয়াল এডিশনের
অপারেশন।